যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই দেবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ। ওয়াশিংটন জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বহুদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বন্দী ও তাদের পরিবার। এ সময় যুদ্ধবিরতি কার্যকরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বাকি পর্যায়গুলো তাড়াতাড়ি সফলভাবে শেষ করার আহ্বান জানান জিম্মি ইসরায়েলিদের পরিবার। অপরদিকে স্বজনকে কাছে পাওয়ার আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই বাস্তবতা নাড়িয়ে দিচ্ছে গাজাবাসীকে। আতশবাজির ঝলকানি, আনন্দ মিছিল আর কান্না, এই ছিল রোববার রাতে ফিলিস্তিনের দৃশ্য। ৪৭০ দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো নারকীয় তাণ্ডবের পর অনেকটা খরার দিনের বৃষ্টির মতো গাজাবাসীর জীবনে স্বস্তি এনে দিয়েছে জিম্মিদের মুক্তি। প্রিয়জনদের কাছে পেয়ে অশ্রু যেন বাঁধ মানছে না তাদের। রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের ৯০ কারাবন্দীকে রেড ক্রসের হাতে তুলে দেয়। রেড ক্রস একটি গাড়িতে করে তাদের পৌঁছে দেয় নিজ ভূমিতে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও মুখের হাসি বলে দেয় তাদের বাড়ি ফিরতে পারার স্বর্গীয় অনুভূতি। ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞে যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল গাজা উপত্যকা, তখন ইসরায়েলের কারাগারে তিলে তিলে শেষ করা হচ্ছিল ফিলিস্তিনি বন্দীদের। দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার, অসুস্থতা এবং খাবারের অভাব হয়ে পড়েছিল তাদের নিত্যদিনের সঙ্গী। সেই মানবেতর জীবন থেকে বেরিয়ে আসতে পেরে আনন্দিত ফিলিস্তিনি কারাবন্দীরা। আমি জাহান্নাম ছেড়ে এসেছি। তারা আমাদের ওপর দিনরাত অত্যাচার চালাতো, টিয়ার গ্যাস ছুড়তো, যখন তখন আমাদের সেলে ঢুকে মারধর করত। সেখানে কোনো খাবার ছিল না, শান্তি ছিল না, ছিল শুধু ভয় আর হতাশা। বাড়ি ফিরতে পেরে খুশি ইসরায়েলি জিম্মিরাও। রেড ক্রসের মধ্যস্থতায় গাজা থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় মুক্তি পাওয়া ৩ নারী বন্দীকে। সেখান থেকে হাসপাতালে তাদের সুস্থতা নিশ্চিত করে যার যার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ সময় এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। তাদের মুক্তিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান জিম্মিদের পরিবার। একই সঙ্গে যুদ্ধবিরতির বাকি ধাপগুলো তাড়াতাড়ি শেষ করে বাকি বন্দীদেরও দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল ১০টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো এই আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা। এর আগে রোববার বিজয় র্যালিতে যোগ দেন ট্রাম্প। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার ঘোষণা দেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। We begin a brand new day of American strength and prosperity, dignity and pride. I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর। ১৮৭৪ সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক।
2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, ম্যাটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। আগামীকালের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে বহিরাগতদের প্রবেশ বন্ধ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফেরার আগের দিন ওয়াশিংটনের প্রেসিডেন্সিয়াল র্যালিতে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ঘোষণা দেন তিনি। এ অবস্থায় ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন মেক্সিকোতে আশ্রয় নেওয়া অভিবাসীদের অধিকার বিষয়ক একটি সংস্থা। ক্ষমতায় ফেরার আগ মুহূর্তেও অভিবাসন নীতির বিষয়ে অটল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বেশিরভাগটা জুড়েই ছিল অভিবাসী বিরোধী নানা প্রতিশ্রুতি। খানিকটা এই নীতির জোরেই অনেক মানুষের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছেন ট্রাম্প। নির্বাচনে জয়লাভের পর যে নিজের প্রতিশ্রুতি ভোলেননি ট্রাম্প, তাই জানান দিলেন ওয়াশিংটনে তার বিজয় সমাবেশে। রোববার রাজধানীতে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিরোনামের বিজয় সমাবেশে ট্রাম্প দেশের জনগণকে প্রেসিডেন্সির অসাধারণ 100 দিন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন, যেখানে ক্ষমতায় আসার প্রথম দিনেই অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়নের কথা জানান তিনি। বলেন, ক্ষমতায় ফেরার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বহিরাগতদের জন্য বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের পথ। এছাড়াও নিজের গণপ্রত্যাবাসন নীতি বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। আগামীকাল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমাদের সীমান্তে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে। অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে আসার পায়তারা করছেন তাদেরও নিজ বাড়িতে ফিরে যেতে হবে। আমার উদ্বোধনী বক্তব্যে আমি অভিবাসী তাড়ানোর যে রূপরেখা দেব তা এখন পর্যন্ত আমাদের সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে আক্রমণাত্মক হবে। ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেন মেক্সিকোর অভিবাসীদের অধিকার বিষয়ক একটি সংস্থা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে হওয়াই বিক্ষোভে স্লোগান ও ব্যানারে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন সংস্থাটির কর্মীরা। এছাড়াও আশ্রয় প্রত্যাশীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রচলিত CBP-1 অ্যাপ বন্ধ না করার জন্য ট্রাম্পের প্রতি অনুরোধ জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে 25,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবার উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। চলছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ক্ষণগণনা। নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার নেয়ার আয়োজন দেখতে রাজধানীতে ভিড় করছেন হাজারো মানুষ। ট্রাম্পের শপথ গ্রহণ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে 25,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাপিটল হিল ভবন ও আশেপাশের এলাকায় স্থাপন করা হয়েছে স্টিলের বেড়া। যে কোনো হুমকি মোকাবিলায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় ও বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে। এর আগের গুরুত্বপূর্ণ আয়োজনে জাতীয় নিরাপত্তা পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে এবার ঠান্ডা আবহাওয়ার কারণে খোলা জায়গায় এই অনুষ্ঠান বাতিল করায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না কেউ কেউ। ভবনের ভেতর অনুষ্ঠান আয়োজন করায় হতাশ হয়েছেন অনেক দর্শক। অনেকেই আগে থেকে হোটেল বুকিং ও টিকিট সংগ্রহ করেছিলেন, তবে বাইরের আয়োজন বাতিল হওয়ায় তাদের আশা ভঙ্গ হয়েছে। আমরা ক্যাপিটল হিলের পাশে দাঁড়িয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এই আয়োজনের অংশ হতে না পারায় খুবই হতাশ। তবে আবহাওয়ার সমস্যার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটি আমরা বুঝতে পেরেছি। নিরাপত্তা ব্যবস্থা এবং আবহাওয়ার কারণে এবারের আয়োজন সীমিত করা হলেও শপথ গ্রহণ উপলক্ষে রাজধানীতে ট্রাম্প সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শপথ গ্রহণ শেষে সমর্থকদের সঙ্গে বিজয় র্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শপথ গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাহী দায়িত্ব চলে যাবে নতুন প্রশাসনের হাতে। নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেককে ঘিরে সোমবার দিনব্যাপী যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে থাকবে বেশ কিছু কার্যক্রম। কেমন হবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন, এই নিয়ে নানা কৌতূহল বিশ্ববাসীর মধ্যে। প্রথমবারের মতোই হবে নাকি এবারের অভিষেকে থাকবে ভিন্নতা, এই নিয়ে বিশ্লেষকরা দিয়েছেন নিজেদের মতামত। মার্কিন গণমাধ্যমের দেয়া তালিকা অনুযায়ী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠিত হবে 8টি ধাপে। প্রচণ্ড ঠান্ডার কারণে গতবারের চেয়ে এবারের আয়োজনে থাকবে কিছুটা ভিন্নতা। অভিষেকের সম্পূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ক্যাপিটল ভবনের ভেতরে। অভিষেক অনুষ্ঠানের শুরু হবে ক্যাপিটল হিলের দিকে শোভাযাত্রার মাধ্যমে। ঐতিহ্য অনুযায়ী জয়েন্ট কংগ্রেশনাল কমিটির সদস্যরা শোভাযাত্রার মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও তাদের জীবনসঙ্গীদের ক্যাপিটল হিলে নিয়ে যাবেন। দ্বিতীয় ধাপে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন। নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর মার্কিন জনগণের উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন এই পর্যায়ে। পরে বিদায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এর ঠিক পরই নতুন প্রেসিডেন্ট মনোনয়ন স্মারকলিপি ঘোষণা ও নির্বাহী আদেশে সই করবেন। জয়েন্ট কংগ্রেশনাল কমিটির সদস্যরা স্যাটারডে হলে নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে থাকেন। মধ্যাহ্নভোজের পর নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের পর্যালোচনা করবেন। অভিষেক অনুষ্ঠানের চূড়ান্ত ধাপে থাকে প্রেসিডেন্সিয়াল প্যারেড। অতিরিক্ত ঠান্ডার কারণে এবছরের প্যারেড ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে। এই প্যারেডের মাধ্যমেই নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের কর্মবহুল এই দিনের সমাপ্তি হবে। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্ধের একদিন পরই যুক্তরাষ্ট্রে নিজেদের পরিষেবা চালু করছে টিকটক। নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের আশ্বাসের পর সিদ্ধান্ত জানালো চীনা কোম্পানিটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপ জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন সংস্করণের পারমাণবিক বোমা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর পারমাণবিক সক্ষমতা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা সংস্থা। এদিকে মস্কো বলছে ইউরোপ জুড়ে এ ধরনের অন্তত 150টি বোমা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় পরমাণু নিরাপত্তা সংস্থার পরিচালক জিল রুবি হিউস্টন ইনস্টিটিউটের এক ভাষণে জানান, ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি কর্মসূচির অংশ হিসেবে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। তিনি জানান, B61 মডেলের গ্র্যাভিটি বোমাগুলো সম্পূর্ণভাবে মোতায়েন করা হয়েছে। এ কর্মসূচির একটি উদ্দেশ্য ন্যাটোর পারমাণবিক সক্ষমতা বাড়ানো বলেও জানান তিনি। যদিও পারমাণবিক বোমার সম্পূর্ণ মোতায়েন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জিল। এর আগে B61 বোমা জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও তুরস্কে সংরক্ষণ করা ছিল। ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি এসব বোমা যুক্তরাজ্যেও মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানান জিল রুবি। এদিকে ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন সংস্করণের পারমাণবিক বোমা মোতায়েনের ঘটনায় উদ্বিগ্ন রাশিয়া। মস্কো জানিয়েছে ইউরোপের বিভিন্ন জায়গায় 150টি বোমা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক সম্প্রসারণের সমালোচনা করে আসছে। তাদের দাবি, পরমাণু অস্ত্রের বৈশ্বিক মোতায়েন পারস্পরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। বন্ধ হওয়ার একদিন পর আবারও যুক্তরাষ্ট্রে নিজেদের পরিষেবা চালু করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করেন 17 কোটির বেশি মানুষ, যাদের মধ্যে 70 লাখের বেশি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। করোনা মহামারীর 2 বছর পর অর্থনীতির চাকা সচল হয়নি অস্ট্রেলিয়ার। বেড়েছে জীবনযাত্রার ব্যয়, স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের। করোনা মহামারীর 2 বছর পর অর্থনীতির চাকা সচল হয়নি অস্ট্রেলিয়ার। অনেকটাই বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়, এতে পিছিয়ে পড়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। খণ্ডকালীন চাকরি করে নিজের টিউশন ফি জোগাড়ের স্বপ্নও ফিকে হয়ে যাচ্ছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
সম্পদের পরিমাণ বিবেচনায় অস্ট্রেলিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী। গত বছর দেশটিতে স্থায়ী চাকরিজীবীদের বাৎসরিক গড় আয় ছিল $100,000 বেশি। তবে গত 4 বছর ধরে শক্তিশালী অর্থনীতির দেশটিতে তাদের নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জীবন বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। মুদ্রাস্ফীতির লাগাম টানতে প্রায় সব সেবা ও পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার অর্থনীতির একটি বড় অংশ পর্যটন নির্ভর। গত 2 বছরে রপ্তানি আয় বাড়লেও তা গড়ে 2019 সালের চেয়ে কম। আর 2024 সালে প্রায় 80 লাখ পর্যটক অস্ট্রেলিয়ায় এলেও সে সংখ্যা 5 বছর আগের চেয়ে কম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। 2024 সালে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 10 লাখেরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেছে, যা করোনা মহামারীর আগের চেয়ে প্রায় 16% বেশি। তবে খণ্ডকালীন চাকরি করে টিউশন ফি জোগাড়ের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা দেশটিতে এলেও বাস্তবে অনেকের দৈনন্দিন জীবনের ব্যয় মেটানোই কষ্টকর হয়ে যাচ্ছে। এর আগে সিডনির জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মেলাতে না পেরে অনেক বাংলাদেশি পরিবার মেলবোর্ন সহ অন্যান্য শহরে পাড়ি জমাতো। তবে সেখানেও স্বস্তি মিলছে না। গত বছর দেশটিতে জীবনযাত্রার ব্যয় 6.2% বেড়ে যাওয়ায় অনেক শহরই পৃথিবীর ব্যয়বহুল শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিকের অনেকেরই বাড়ি গাড়ির ঋণের মাত্রাতিরিক্ত সুদ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026 সাল নাগাদ অস্ট্রেলিয়ার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যের লন্ডনের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন করেছে স্থানীয় বিএনপি। একই সঙ্গে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রিকলেন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সার M আহমেদ, সভাপতি M.A. মালেক ও সাধারণ সম্পাদক আহমেদ সহ অনেক নেতাকর্মী। দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের বিএনপির নেতারা জানান, এখন সুস্থ আছেন বেগম জিয়া। আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই ব্রিকলেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করে, এটা আজকে আমাদের এই দিনের দাবি। কে কোন পত্রিকায় কি লিখলো এটাতে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অপেক্ষা করুন, ডাক্তার জাহিদ সাহেব এবং ব্রিফিং করবেন। ব্রিফিং করার পরে আপনারা খবর পাবেন। কিন্তু মা বেগম খালেদা জিয়া ভালো আছেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত গাজাবাসী। জিম্মি ইসরায়েলিদের পরিবারেও আনন্দের বন্যা। যুদ্ধবিরতি চুক্তির বাকি পর্যায়ে দ্রুত শেষ করার আহ্বান। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই দেবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ। ওয়াশিংটন জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।